মাদ্রাসা কর্তৃপক্ষের দায়িত্ব হইল সমাজের সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখাইয়া দেওয়া। এটা মাদ্রাসায় পড়ান যারা আলিম উলামা, ওনাদের দায়িত্ব। মানুষ জাহান্নামে যেমন নিজে আমল না করলে যাবে, তেমনিভাবে ভুল পন্থায় আমল করলেও মানুষ জাহান্নামে যাবে। যেভাবে আমল না করলে জাহান্নামে যাবে, তেমনিভাবে ভুল আমল কইরাও জাহান্নামে যাবে। এই আশুরার দিনে মানুষ এমন কিছু আমল করে যে আমল করার কারণেই মানুষ জাহান্নামে যাবে। এজন্য মাদ্রাসা কর্তৃপক্ষের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আশুরার দিনটা কিভাবে আল্লাহর হুকুম মতো সঠিকভাবে চালানো যায় সেই বিষয়টা মানুষকে জানাইয়া দেওয়া, যেন মানুষ এই ক্ষেত্রে ভুল আমল করে জাহান্নামী হইয়া না যায়। আমি আপনাদের সামনে আমার 40 মিনিটের মতো সময়ের ভিতরে আশুরা বলতে কি বোঝায় এবং এই দিনে আমাদের কর্তব্য কি, এই দিনে আমাদের কর্তব্য বাদ দিয়ে কি ধরনের অনৈতিক এবং ভুল কাজগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, এই বিষয়গুলি এই 40 মিনিট সময়ের ভিতরে আমি কোরআন এবং হাদিসের আলোকে আরজ করতে চাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সাথে কথাগুলি বলার এবং শোনার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনের একটা চিরন্তন নিয়ম হইল, আল্লাহ মাখলুকাতের সব কিছুকে এক মর্যাদা দেন না। একটাকে আরেকটার উপর মর্যাদা দেন, একটা জিনিসের উপর আরেকটাকে মর্যাদা দেন। এটা আল্লাহর সৃষ্টির সিস্টেম। আপনি যদি লক্ষ্য করেন, মাইকে ডিস্টার্ব করছে নাকি? এভাবে আওয়াজ করে একটু ঠিক করে দেন। আপনি যদি লক্ষ্য করেন, মানুষের দিকে লক্ষ্য করুন, সব মানুষের মর্যাদা আল্লাহর কাছে সমান তো দূরের কথা, আপনার কাছেই সমান না। সমস্ত মানুষ জাতির মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হইল মুমিন মুসলমানরা। মুমিন মুসলমানের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হইলেন হক্কানি উলামায়ে কেরাম। হক্কানি উলামায়ে কেরামের চেয়েও আল্লাহর কাছে বেশি মূল্যবান, বেশি দামি হইলেন নবী আম্বিয়াগণ। আম্বিয়া আলাইহিমুস সালাম, নবীগণের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা হইলেন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই মানুষের মর্যাদাও কি আল্লাহর কাছে সমান রইল না বেশ কম আছে? মানুষ বাদ দিয়ে আপনি যদি মাছের দিকে তাকান, সব মাছের দাম মূল্য সমান না। 1 কেজি পুঁটি মাছও মাছ আর 1 কেজি ইলিশ মাছও মাছ, কিন্তু 2 কেজির দাম কি সমান না অনেক বেশ কম? এটাই সৃষ্টির সিস্টেম। আল্লাহ মাখলুকাতকে সবকে এক পাল্লায় মাপেন না, এক স্তরে রাখেন না, বিভিন্ন স্তরে ভাগ করে আল্লাহ তাআলা মর্যাদা দান করে থাকেন। সৃষ্টির এই সিস্টেম অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিন বৎসরের সবগুলো দিনকে, সবগুলো মাসকে এক মর্তবায় রাখেন না, একটার উপর আরেকটাকে প্রাধান্য দেন। এর বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যেদিন আমি আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করেছি, সেদিন থেকে আমি দুনিয়ার মধ্যে 12টা মাস দান করেছি। 1 বৎসরে 12 মাস হয়, আরবি হোক, বাংলা হোক, ইংরেজি হোক, সব বৎসরই 12 মাসে 1 বছর। আল্লাহ বলেন 12 মাসে 1 বছর। তাই বললে মনে করো না 12 মাসের দাম আমি আল্লাহর কাছে সমান, বরং এই 12 মাসের মধ্যে 4টি মাস আছে যেগুলির মর্যাদা বাকি 8টা মাসের চেয়ে আমি আল্লাহর কাছে বেশি। যে 4টা মাসের মর্যাদা আল্লাহর কাছে বাকি 8টা মাসের চেয়ে বেশি, এই 4 মাসের প্রথম মাসটার নাম হইল মুহাররামুল হারাম। বর্তমানে আমরা যে মাসের আজকে 10ম দিন অতিক্রম করিয়া 11তম দিনের রাত্রে অবতরণ করছি, এই মুহররম মাসটা হইল মর্যাদাবান 4 মাসের প্রথম মাস। প্রশ্ন হইল, এই মুহররম মাসকে আল্লাহ এত দামি করলেন কেন? এই কেনর উত্তরটাই হইল আজকের আপনাদের এই আলোচনার মজলিসের উত্তর। অর্থাৎ মুহররম মাসের
পুরাটা মাসই মর্যাদাবান, তবে বিশেষভাবে এই মাসের 10ম তারিখ যে দিনটাকে আরবিতে আশুরা বলা হয়, অর্থাৎ যে দিনটা আজকে মাত্র গেল, এই 10 নম্বর দিন রাত্রসহ আল্লাহর কাছে আলাদা মর্যাদা রাখে। কেন এই দিনটা আল্লাহর কাছে আলাদা মর্যাদা রাখে? কি হয়েছে এই মুহররমের 10 তারিখ তথা আশুরার দিনে? কি হয়েছে এর উত্তরে অনেকে অনেক সঠিক কথা বলেছেন, অনেকে অনেক ভুল কথা বলেছেন। কি হয়েছে এই আশুরার দিনে? আল্লাহর কি কি কুদরত এবং রহমত এই দিনে প্রকাশ হয়েছে? এই প্রশ্নের উত্তরে যত কিছু বলা হয়েছে এর একটা উত্তর হইল, আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে দেওয়ার পর একটা গাছ দেখাইয়া বলছিলেন, সাবধান, তুমি এবং তোমার বিবি হযরত হাওয়া দুজন এই গাছের কাছেও যাইও না। শেষ পর্যন্ত ছলে বলে কৌশলে শয়তান ওনাদেরকে ধোঁকা দিল। ওনারা ভুলে গেলেন আল্লাহর সাথে প্রতিশ্রিত ওয়াদার কথা, ভুলে ওনারা সেই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম এবং হাওয়া আলাইহিমাস সালামকে জান্নাতে না রেখে ওনাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দুনিয়াতে পাঠানোর পরে শত শত বৎসর পর্যন্ত হযরত আদম হাওয়া আদমকে তালাশ করেছেন, কিন্তু কেউ কার কোনো সন্ধান পান না। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের অন্তরে একটা দোয়া ঢেলে দিলেন, এলহাম করে দিলেন একটা দোয়া, যে দোয়াটা মোটামুটি আমাদের সকলেরই মুখস্থ আছে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে সেই দোয়ার বিবরণ দিয়া বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম যখন এই দোয়া আল্লাহর কাছে করলেন, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, দোয়া করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করে আদম এবং হাওয়াকে আরাফার ময়দানে একত্র করে দিলেন। যেই দিন শত শত বৎসর কান্না করার পরেও আল্লাহ একত্র করলেন না, যেই দিন দোয়া কবুল করে আদম এবং হাওয়াকে আল্লাহ একত্র করে দিয়েছিলেন, সেই দিনটাই ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। যদি ঘটনাটা সঠিক হয়ে থাকে, তাফসীরের এই বিবরণ সহিহ হইয়া থাকে, তাইলে বলুন এই দিনটাতে আল্লাহ শত শত বৎসরের কান্নাকে ফেরত দিছিলেন না কবুল করছিলেন? কথা বলতে হবে আপনারা, এই দিনের কান্না কি ফেরত গেছিল না কবুল হয়েছিল? এই দিনে আল্লাহ তাআলা আদম এবং হাওয়ার কান্না কবুল করা, এটা কি আল্লাহর পক্ষ থেকে একটা দয়া মায়া কিনা? অন্য বছরের অন্য কোনো দিন এই দয়া মায়া হইল না, আশুরার দিন আইসা এই দয়া মায়া হইল। কি বোঝা যায় এই দিনটা অন্য দিনের মতোই না আলাদা? একটা কাহিনী গেল। এই দিনের বিবরণ দিয়া পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা কথা বলেছেন, হযরত আইয়ুব নবীর কাহিনী। আপনারা জানেন হযরত আইয়ুব আলাইহিস সালাম নামক একজন নবীর সবর তথা ধৈর্যের পরীক্ষা আল্লাহ নিয়েছিলেন। বছরের পর বছর উনি দীর্ঘ রোগে আক্রান্ত, সারা শরীর একেবারে অবশের মতো হইয়া গেছিল, ওনার কাছে মানুষ যাইত না। উনি অসহায় হইয়া রোগে ভুগতেছিলেন এবং উনার বিবিরা পর্যন্ত উনাকে ছেড়ে চলে গিয়েছিল, লাইয়া নামক একজন বিবি ছাড়া। হযরত আইয়ুব আলাইহিস সালামের 7 জন ছেলে ছিল, 7 জন মেয়ে ছিল, সবাই মরে গিয়েছিল। উনার যত সম্পদ ছিল সব কিছু উনার হাতছাড়া হইয়া গেছিল। আল্লাহ রব্বুল আলামিন শত বৎসর উনার পরীক্ষা নেওয়ার পরে একটা দোয়াও উনার অন্তরের মধ্যে আল্লাহ ঢেলে দিলেন। সেই দোয়া হইল, আন্নী মাসানিয়াজ যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমি বিপদগ্রস্ত হয়ে গেছি, আপনি আরহামুর রাহিমিন যদি আমার উপর দয়া মায়া না করেন তাইলে উপায় নাই আমার। হযরত আইয়ুব আলাইহিস সালাম এই দোয়াটা আল্লাহর কাছে করার সাথে সাথে আল্লাহ উনার শুধু অসুস্থতা ভালো করে দিয়েছেন তা না, যত সম্পদ উনার হাতছাড়া হয়েছিল, যত সন্তান উনার হাতছাড়া হয়ে গেছিল, সব সন্তানকে আল্লাহ জীবিত করে পিছনের সম্পদের ডাবল সম্পদের অধিকারী বানাইয়া আল্লাহ ডাবল সন্তানের পিতা ওনাকে বানাইয়া দিলেন। অন্য কোনো দিন এই দোয়া কবুল হয়েছে বলে তাফসীরের কিতাবে নাই। মুফাসসিরিনে কেরাম লেখেন, এই আইয়ুব আলাইহিস সালামের দোয়াও আল্লাহ কবুল করেছিলেন মুহররমের 10 তারিখ তথা আশুরার দিনে। কাজে এই দিনটা কি অন্য দিনের মতো না আলাদা? আলাদা একটা দিন।
আরো শুনুন, পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। হযরত মূসা আলাইহিস সালামের জাতি বনি ইসরাইলের উপর শত শত বৎসর পর্যন্ত ফেরাউনে নির্যাতন করল। এক পর্যায়ে ফেরাউনে আইন জারি করে দিল যে বনি ইসরাইলের কোনো বাচ্চারে আমাদের দেশে রাখা যাবে না, কোনো বনি ইসরাইলের লোক আমাদের দেশে থাকতে পারবে না, এদেরকে ঘরের ভিতরে ঢুকে ঢুকে জবাই করতে হবে। এই আইন পাশ করে দিল যখন ফেরাউন, আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে নবী মূসা, ফাসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন, আজকে রাত্রের ভিতরে বনি ইসরাইলকে নিয়ে মিশর ছেড়ে শাম দেশে চলে যাও। ফেরাউন আইন করছে তোমাদেরকে ঘরে ঘরে ঢুকে জবাই করবে, আর রক্ষা পাওয়ার মতো রাস্তা নাই। তোমরা যদি বাঁচতে চাও এই দেশ ছেড়ে তোমরা শাম দেশে চলে যাও। এই আইন করে দিল ফেরাউন। আল্লাহ জানায়ে দিলেন মূসা আলাইহিস সালামকে। মূসা আলাইহিস সালাম উনার প্রায় 6 লক্ষ উম্মতকে নিয়ে রওনা দিয়া দিলেন মিশর থেকে শাম তথা সিরিয়াতে চলে যাবে। মিশর আর শাম দুই দেশের মাঝখানে একটা বিরাট সমুদ্র আছে, যেটাকে বাহরে কুলজুম বা লোহিত সাগর বলা হয়। যে সমুদ্রের এক পারে দাঁড়াইলে অন্য পারে দূরবীন দিয়া দেখাও মুশকিল, বিশাল দূরত্ব, শত শত মাইল মাঝখানে। এত বড় সমুদ্র পার হয়ে যাবেন কেমনে? আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমাকে বলছি সামনে যাও, পার করার মালিক আমি। মূসা আলাইহিস সালাম ওনার 6 লক্ষ বা তার চেয়ে বেশি অনুগত উম্মত বনি ইসরাইলকে নিয়ে রাত্রেই রওনা দিয়া দিলেন শাম দেশে মিশর ছাইরা যাওয়ার জন্য। যখন সকালবেলা হইল, সকালবেলায় ফেরাউনের বাহিনী মূসা আলাইহিস সালামের বনি ইসরাইলদেরকে মিশর না দেখিয়া তারা কোথায় গেল এদেরকে খুঁজে বাইর করো, এই নির্দেশনা জারি করে দিল। তারা দাওয়া করলো মূসা আলাইহিস সালামের পিছনে, দেখলো যে মূসা আলাইহিস সালাম ওনার জাতি নিয়ে বনি ইসরাইলকে নিয়ে শাম দেশের দিকে রওনা দিয়েছেন। ফেরাউন নিজে সহ তার পুরা বাহিনীকে নিয়ে মূসা আলাইহিস সালামের পিছনে দাওয়া করল। রাত্রিবেলায় রওনা দিয়েছিলেন মূসা আলাইহিস সালাম। সকাল যখন হয়ে গেল, সকাল হওয়ার সাথে সাথে মূসা আলাইহিস সালামের বাহিনী ও ফেরাউনের বাহিনীরে দেখতেছেন যারা আইছে দৌড়া লাইব এখনই। আর ফেরাও দেখলো যে এই যে এর আগে আটকা ফুরা রইছে, সমুদ্র পার হইতে পারতেছে না, এখন এরা দইরা ফিটারা দিম ওইখানে। ফালাম্মা তারা আল জামান ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা আলাইহিস সালামের বনি ইসরাইলের লোকরা যখন ফেরাউনের বাহিনীরে দেখলো আইছে, তখন মূসা আলাইহিস সালামরে বলল, হে মূসা, এই যে আইছে দইরা এখন আমরা শেষ করে লাইব। বাড়ি ঘরে থাকতে যদি ধরতো তাইলে দৌড়ে একটা লুকাইতে পারতাম, এখন তো আর বাগার কোনো জায়গা নাই, এখন ফানিত ফলাই আমরা মারবো, তুমি আমরা মারবার লাগিয়ে কেন আনছো? হযরত মূসা আলাইহিস সালাম জবাব বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। অসম্ভব ব্যাপার, আমি নিজ থেকে এখানে আসি নাই, আল্লাহর নির্দেশে আসছি, উনি আমাদেরকে রাস্তা বাইর করে দিবেন। যখন একবারে কাছে চলে আসলো ফেরাউনের বাহিনী, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াউহাইনা ইলা মূসা আনিযরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। যেই মাত্র ফেরাউনের বাহিনী মূসা আলাইহিস সালামের কাছে চলে আসলো, আল্লাহ বলেন, মূসা, তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠিটা এই লোহিত সাগর একটা বাড়ি মারো না। যেই মাত্র মূসা আলাইহিস সালাম এই লোহিত সাগরের মধ্যে একটা বাড়ি মাইরা দিলেন, মারার সাথে সাথে 12টা বিশাল পাহাড়ের মতো বড় বড় রাস্তা হয়ে গেল। পানি দুই দিকে সরে গেল। মূসা আলাইহিস সালাম সমুদ্র পার হইয়া, আল্লাহ নিজে বলেন, ওয়াজাওয়াজনা বানি বিবানি ইসরাঈল আল বাহরা, আমি আল্লাহ নিজের কুদরতে মূসা আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গী বনি ইসরাইলদেরকে লোহিত সাগর খুব দ্রুত পার করে দিয়ে দিছি, শেষ পার হইয়া গেছে। ভাইরা আমার, পার হইয়া যাওয়ার পরে ফেরাউনের বাহিনী এসে দেখে কত সুন্দর রাস্তা সমুদ্রের ভিতরে, এটার মধ্যে কি আর
বৈশা দেখা যায় এরারে ধরার জন্য নামো, পুরা ফেরাউনের বাহিনী নামিয়া গেল মুসা আলাইহিস ইসলামকে ধরার জন্য। মুসা আলাইহিস ইসলাম পার হইয়া শাম দেশে উঠে গেলেন, এরা পার হওয়ার বাকি, সমুদ্রের মাঝখানে রয়ে গেল। এমনি আল্লাহ নির্দেশ দিয়া দিলেন, পানিকে তুমি আগে যেভাবে ছিলে সেইভাবে হয়ে যাও। হইয়া যাওয়ার পরে ফেরাউন তার সমস্ত বাহিনী নিয়ে লোহিত সাগরে ডুববে মরল। আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এই ফেরাউনের নির্যাতন থেকে যেদিন মুক্তি দিয়েছিলেন সেই দিনটা সহিহ মুসলিম শরীফে বর্ণিত আছে, আর কোনো দিন না, সেই দিনটাই ছিল আশুরা তথা মুহররমের 10 তারিখ। বলুন তাইলে এই মুহররমের 10 তারিখ কি অন্য দিনের মতোই না আলাদা একটা দিন? এই দিনটা কিভাবে উদযাপন করব এই কথাটাও বলার দরকার। কারবালা সংক্রান্ত 2-4টা কথা আমরা জানা থাকা দরকার, কিন্তু আমার সময় আর 10 মিনিটের মতো আছে। এই তাৎপর্যপূর্ণ দিনটায় আরো যতগুলি ঘটনা ঘটেছে, এর মধ্যে আরেকটা ঘটনা হইল কারবালার ঘটনা। 61 হিজরির মুহররম মাসের 10 তারিখ সেই ইরাকের কারবালার প্রান্তরে আমার আপনার নবীর কলিজার টুকরা, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, আমাদের ঈমানের সম্পর্ক যার সাথে, সেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত নির্মমভাবে নিষ্ঠুর জালিম ইয়াজিদের বাহিনীও শহীদ করে দিয়েছিল। সেই দিনটাও ছিল আশুরার দিন মুহররমের 10 তারিখ। কিভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছিল এর বিস্তারিত বিবরণ দিতে আমার এক জায়গায় 7 দিন লাগছে। আপনারা আমি 10 মিনিটে কি শুনাইনি। সহজ কথা হইল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের খেলাফতকে মেনে নিলেন না, জালিমের সমর্থনে উনি মাথা নত করলেন না। এক পর্যায়ে ইয়াজিদের বাহিনী ইবনে জিয়াদের নেতৃত্বে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পানি খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে যখন 10ম তারিখ আশুরার দিন আসলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন এরা আমারে আর রাখতো না, আমারে মেরে ফেলবে। উনি উনার সাথে 72 জন সঙ্গী সাথী নিয়ে কারবালার ময়দানে ছিলেন। সকলকে নিয়ে উনি এই জালিমদের বিরুদ্ধে লড়াই করা শুরু করে দিলেন। লড়াই করার আগে তিনি কুফার মানুষদেরকে লক্ষ্য করে বলছিলেন, হে কুফাবাসী, তোমাদের থেকে আমার কাছে 150টার মতো চিঠি গিয়া পৌঁছছে। হে অমুকের পুত্র অমুক, তুমি কি আমার কাছে চিঠি দেওনি? কিন্তু সেই কুফার গাদ্দারের বাহিনীর লোকরা অস্বীকার করলো, বলল আপনাকে আমরা চিঠি দেই নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খুদার কসম, তোমরা আমাকে চিঠি দিয়ে আজকে এখানে দাওয়াত দিয়ে নিয়ে আসছো। হে কুফার মানুষ, যারা আজকে আমার সাহায্য সহযোগিতা ছেড়ে দিয়েছ, হে ইবনে জিয়াদ এবং ইয়াজিদের নিষ্ঠুর জালিম বাহিনী, যারা আমার রক্ত চুষার জন্য, রক্ত খাওয়ার জন্য পিপাসায় মেতে উঠেছ, আমি তোমাদেরকে বলছি, আমাকে চিনো না? আমি কি আর কারো নাতি? আমি তো শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতেমার ঘরের সন্তান। আমি তো নবীজির কলিজার টুকরা নাতি। তোমরা কি আমাকে চিনো না? তোমরা যদি আজকে আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও, তাহলে নবীর নাতি বলে দুনিয়াতে আর কাউকে দেখবে না। এই বিশ্বাসটা কি তোমাদের হয় না? তিনি বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তো জানো আমি নবীর, বিশ্ব নবীর বাণী, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সর্বশ্রেষ্ঠ সর্দার, যুবকদের সর্দার যারা হবেন, হাসান হুসাইনের মধ্যে একজন আমি হুসাইন। এটাকে তোমরা জানো না? তিনি এইরকম হৃদয় বিদারক একটা ভাষণ সেখানে দিয়েছিলেন। তখন কুফার একটা লোকে বলছিল, হে হুসাইন, তুমি যদি ইয়াজিদের সামনে নত হইয়া যাও, তাইলে তো আর কিচ্ছুই লাগে না, তোমার সব কেল্লা ফাতা হইয়া যায়। তিনি বলেন, শোনো, এই রক্তের মধ্যে নবীর রক্ত আছে, বিশ্ব নবীর রক্ত যার শরীরে আছে, এই লোকটা কোনোদিন কোনো জালিমের সামনে মাথা নত করতে পারে না। আমি এখানে রক্ত দিব কিন্তু মাথা নত করব না। আমি আমার নানা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে গিয়ে ইফতার করব। আমি রোজাদার। আমি তোমাদের সামনে ইয়াজিদের বাহিনীর সামনে নত হইতে পারি না। আমি শহীদ হইতে প্রস্তুত আছি। এইভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষণ চলতেছে। ঠিক এই সময়ে শিমার ইবনে জুল জাউশান একটা লোকে বলল, এই হুসাইনকে এত কথা বলতে দিয়েছে কেন? আক্রমণ করো না। যেই বলল আক্রমণ করো, তখন হুসাইন ইবনে তামিম নামক একটা লোক একটা তীর মাইরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠনালীকে ভেদ করে তীরটা ভিতরে ঢুকাইয়া দিল।
এমনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি পান করার জন্য দজলা নদীর তীরের দিকে অগ্রসর হইলেন। উরওয়া নামে ইবনে শুরাইক বা উরওয়া নামে একটা লোকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের বিভিন্ন জায়গায় তরবারির দ্বারা আঘাত করতে করতে আর সামনে যাইতে দিল না, এখানেই ফেলে দিল। এরপরে আরেকটা লোক ছিল যার নাম ছিল সিনান ইবনে আনাস নাখিঈ। সে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর এবং গলার মধ্যে বর্ষার তরবারির দ্বারা আঘাত করতে করতে ওনার মাথাকে দ্বিখণ্ডিত করে ফেলল। এইভাবেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছিল। যেই রাত্রে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়, যেই দিনে শহীদ করা হয় সেই দিনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইয়াছিলেন। স্বপ্নে দেখেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা শরীরে কাদা মিশ্রিত অবস্থায়, একেবারে সারা শরীর এলোমেলো অবস্থায় একটা রক্তে ভরা একটা বোতল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে এই অবস্থায় দেখতাছি কেন? আল্লাহ রসুল বলেন, ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আজকে কারবালার প্রান্তরে জালিম ইয়াজিদের বাহিনী আমার কলিজার টুকরা হুসাইনকে কিভাবে শহীদ করছে, কত নির্মমভাবে শহীদ করছে, আমার বরদাস্ত হয়েছে না। আমি সেই যে ময়দানে গিয়া সেখান থেকে রক্ত বোতলের ভিতরে বইরা নিয়ে আইছি। হাসরের মাঠে যারা হুসাইনের বিরুদ্ধে অবস্থান নিছিল তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে রক্তর মাধ্যমে মামলা দায়ের করার জন্য। ভাইয়েরা আমার, এইভাবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইনের শাহাদতের কারণে মর্মাহত হয়েছিলেন। ইতিহাসে লেখা আছে, যেদিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত হয়েছিল সেই দিন থেকে নিয়ে প্রায় 20 দিন পর্যন্ত সূর্যের আলো দুনিয়াবাসী দেখে নাই। সূর্য মেঘমালার মতো একটা কিছুর আড়ালে পড়ে থাকতো, দিন হইতো শুধু, কিন্তু আলো দিত না সূর্য। আসমান জমিনের সব কিছু কাঁদছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের কারণে। এখন যদি আপনারা বলেন, এই জন্যই তো আমরার দেশেও জারির মিছিল বাইর হয়, কান্নাকাটির মিছিল বাইর হয়, এই জন্যই তো, যেহেতু আসমানে খান্দে জমিনে খান্দে। আমার সময় নাই, নাইলে আপনাদেরকে বলতাম এই আশুরার দিনটা কিভাবে কাটানো দরকার আমাদের। ভাইয়েরা আমার, আশুরার এই মহান দিনকে কিভাবে কাটাতে হবে এর বিবরণ কোরআন এবং হাদিসে আছে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাস সহ যত মাস আল্লাহ তাআলা সম্মানিত করেছেন সেগুলোর কিভাবে কাটাইতে হবে এর বিবরণ দিয়া বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। হে দুনিয়ার মানুষেরা, এই মুহররম সহ যত মাস সম্মানিত এগুলোতে তোমরা নিজেদের উপর জুলুম করো না, অর্থাৎ নিজের ক্ষতি করো না এবং গুনার কাজ করো না। আমি আপনারা জিজ্ঞেস করি, একটা লোকে যদি ছুরির দ্বারা নিজের শরীর ফাটতে থাকে আর নাচতে থাকে, কি নিজের উপহার করে না ক্ষতি করলো? এই লোকটায় আবেগ দেখাইলো, তার আবেগটা কোরআনের বিরুদ্ধে গেল, এটা কোনোদিন ইসলাম সমর্থন করতে পারে না। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, মুহররমের 10 তারিখ কিভাবে পালন করতে হবে এর বিবরণ হাদিসে আছে। সহিহ মুসলিম শরীফে আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করে গেলেন, সেখানে গিয়া দেখেন ইহুদিরা রোজা রাখে। 10ম তারিখ আশুরার 10ম দিন তারা রোজা রাখে। আল্লাহর রসুল জিজ্ঞাসা করলেন, তোমরা আজকে রোজা রাখো কেন? তারা বলে, এই দিনেই তো আল্লাহ তাআলা ইহুদিদের নবী হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন। যেহেতু আল্লাহ সেদিন মূসা আলাইহিস সালামের মুক্তি দিয়েছেন, এই জন্য আমাদের নবীর মুক্তি দিবসে আল্লাহর শুকরিয়া তান আমরা এই দিন রোজা রাখি। জবাবে আল্লাহর রসুল বলেন, ফানাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকুম। মূসা আলাইহিস সালামকে আল্লাহ এই দিন মুক্তি দেওয়ার কারণে যদি শুকরিয়া তান রোজা রাখতে হয়, তো মূসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন, আমিও একজন নবী হিসাবে তোমাদের চেয়ে ওনার সাথে সম্পর্ক আমার বেশি। মূসা আলাইহিস সালাম তার যে সমস্ত সাথীদেরকে নিয়ে সমুদ্র পার হয়েছিলেন, তারা ছিল সেই জমানার মুমিন মুসলমান। আমার উম্মতরাও এই জমানার মুমিন মুসলমান, কাজেই তাদের উম্মতের সাথে আমার উম্মতের সম্পর্ক তোমাদের চাইতে বেশি। কাজেই যদি মূসা এবং তার সাথীদের মুক্তির কারণে শুকরিয়া তান রোজা রাখতে হয়, তাইলে সবচেয়ে বেশি রোজা রাখার হকদার আমি এবং আমার উম্মত। তাই আল্লাহর রসুল ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, মুহররমের 10 তারিখ স্বয়ং রসুল রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়ে দিলেন, তোমরাও রোজা রাখো। ইসলামের ইতিহাসে রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের 10 তারিখ আশুরার দিনের রোজা ফরজ ছিল। পরবর্তীতে রমজানের রোজা ফরজ হওয়ার পরে আশুরার রোজা নফলে পরিণত হয়ে গেছে।
এর কিছুদিন পরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে বললেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো কাজে কর্মে, উঠা বসায়, চলাফেরায়। সাহাবায়ে কেরাম একজনে আরেকজনের সাথে আলোচনা করলেন যে আল্লাহর রাসূল বলছেন কাজে কর্মে ইহুদিদের বিরোধিতা করার জন্য। মুহররমের 10 তারিখ ইহুদিরাও রোজা রাখে, আমরাও রোজা রাখি, কাজে কর্মে ইহুদিদের বিরোধিতা হইল না এরার তাল মতো হইল? কথা বলতে হবে আপনারা, বিরোধিতা হইল না এরার মতো হইল? এরাও 10 তারিখ রোজা রাখে, আমরাও 10 তারিখ রোজা রাখি, এরাও একটা রোজা রাখে, আমরাও একটা রোজা রাখি। কাজে আল্লাহর রাসূল বলছেন ইহুদিদের বিরোধিতা করার জন্য। আমরা তো বিরোধিতা করতে পারতেছি না, আমরা তো এরার তালে তালে নাচতাছি। তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর রাসূলই তো বলছেন বিরোধিতা করার জন্য, আবার আল্লাহর রাসূলই বলছেন 10ম দিন রোজা রাখার জন্য। চলো আমরা আল্লাহর রাসূলের কাছে গিয়ে এই প্রশ্নের সমাধান নিয়ে আসি। সাহাবায়ে কেরাম যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন মুহররমের 10 তারিখের রোজার ব্যাপারটা নিয়ে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনুন, আশরাফি সাহেব তো আইসা এখানেই বসবেন, কাজে আপনারা 1 মিনিটের জন্য এই গুরুত্বপূর্ণ কথাটা মিস করবেন না। ভাইয়েরা আমার সময় শেষ, আমি আর লম্বা করব না, কিন্তু এই কথাটা শেষ করতে হয়, এই জন্য বলছি। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই বলেছেন ইহুদিদের সাথে আমাদের কাজকর্মে মিল না রাখার জন্য, আবার দেখতেছি 10ম তারিখ আপনিই বলেছেন রোজা রাখার জন্য। এখন 10ম তারিখ রোজা রাখলে ইহুদিদের বিরোধিতা হয় না, এরার মতো হইয়া যায়। আর এরার বিরোধিতা করতে হইলে 10ম তারিখ আশুরার দিন রোজা রাখা যায় না। এখন আমরা কোন পথে যাইতাম? প্রশ্নটা বুঝলেন কিনা আপনারা? জবাবে আল্লাহর রাসূল ফরমান, লা ইন বাকিতু ইলা কাবিলিন লা সুমান্নাত তাসিয়া, হে আমার উম্মত মুসলমানেরা শুনে রাখো, আগামী বছর যদি আমি রাসূলুল্লাহ বেঁচে থাকি তাইলে মুহররমের 10 তারিখ আর এককভাবে রোজা রাখবো না, আগের দিন 9 তারিখও রোজা রাখবো, সাথে 10 তারিখও রোজা রাখবো। তাইলে ইহুদিরা শুধু 10 তারিখ রোজা রাখে, আমি 9, 10 2 দিন রোজা রাখলাম। এরা রাখে একটা, আমি রাখবো 2টা। এরা রাখে 10 তারিখ, আমি রাখি 9, 10। এরার সাথে মিল হইল না বেশ কম হইল? আল্লাহর রাসূল ফরমান, এইভাবে বেশ কম করে আমি রোজা রাখবো। এই হাদিসের ব্যাখ্যায় মুসান্নাফে ইবনে আবি শাইবায় আর একটা হাদিসও উল্লেখ আছে। আল্লাহর রাসূল বলেন, মুহররমের 10 তারিখে যদি তোমরা রোজা রাখতে চাও তাইলে এর আগের দিন একটা রাখতো, নাইলে পরের দিন হইলে একটা রাখতো, অর্থাৎ আগামীকালকে 11 তারিখ হইলো আর একটা রোজা রাখতো। হবে কি রাখলে ইহুদিরা যে শুধু 10 তারিখ রাখে এর বিরোধিতা হয়ে যাবে। এরা শুধু 10, আমরা হয়তো 9, 10 নাইলে 10, 11। এদের সাথে মিল হইল না বিরোধিতা হইল? আল্লাহর রাসূল ফরমান, এইভাবে তোমরা রোজা রাখো। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখছেন, কেউ যদি শুধুমাত্র 10 তারিখ রোজা রাখে, আগে পরে একটা না রাখে, তাইলে তার রোজা হয়ে যাবে, কিন্তু রোজার সওয়াব কম হবে। আর সাথে যদি একটা আর একটা মিলাই দেয় তাহলে আশুরার পরিপূর্ণ সওয়াব তাকে দেওয়া হবে। রইল আশুরার রোজার পরিপূর্ণ সওয়াবটা কি? আল্লাহর রাসূল ফরমান, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের রোজা রাখার পরে যত রোজা আছে এর মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান রোজা হইল আশুরার রোজা। কি মর্যাদা হয়, কি লাভ হয়? রাসূল ফরমান, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী কাবলাহু, আশুরার দিনে, মুহররমের দিনে যদি কেউ রোজা রাখে, আল্লাহ রব্বুল আলামিন এক দিনের রোজার কারণে পিছনের সবগুলি সগীরা, 1 বছরের সগীরাগুলো মাফ করে দিবে। এই হইল আশুরার তাৎপর্য, এই হইল আশুরার করণীয়। এছাড়াও আশুরায় অনেক কিছু করার মতো আছে, ছাড়ার মতো আছে, আমার সময় নাই। আজকাল শিয়াদের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের দেশে অনেক কিছু হয়, এই বিষয়ে আমি কিছু বলার সময় পাইলাম না। আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলি আমরা আশুরা মুহররমের তাৎপর্য সংক্রান্ত শুনলাম, জীবনভর স্মরণ রাখার, আমল যোগ্য বিষয়গুলির উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।